এখন আর ফিরে আসার সময় আপনার আর নেই। আপনি যা করেছেন এর হিসাব আপনাকে দেওয়া লাগবে, কারণ আপনি একেবারে সীমানার বাইরে চলে গেছেন। যে সমস্ত পাপের কারণে আল্লাহ দুনিয়ায় শাস্তি নাজিল করে তার ভেতরে অন্যতম পাপ, মানুষ যখন সীমা লঙ্ঘন করে ফেলে তখন আল্লাহ 8 প্রকার শাস্তি দুনিয়ায় দেয়। আমি একটা একটা করে কোরআন দিয়ে ওইদিকে যাবো ইনশাল্লাহ। আপনারা আছেন তো ময়দানে? নিয়ামতের শুকরিয়া আদায় যদি করতে চান তাহলে মুখ দিয়ে বলেন যে হ্যাঁ এটা নিয়ামত। এটা বিশাল একটা পাথর বুকের উপর থেকে আল্লাহ নামিয়ে দিলেন, এটা কি? কিন্তু যারা স্বীকার করছে না, এখনো অনেক জালেম নেই যে স্বীকার করছে না, এখনো পর্যন্ত এই দুর্বিসন্ধিতে লিপ্ত আছে। 2 নম্বরে নিয়ামতের শুকরিয়া আদায় করার শর্ত হচ্ছে আপনার মনের ভেতরে একটা আলাদা আনন্দ আপনি অনুভব করবেন, যেটা সত্যি আমরা পাচ্ছি, সবাই পাচ্ছে। এত বড় জুলুম বিদায় নেওয়ার পরেও যদি আপনার মনের ভেতরে আনন্দ না আসে, শান্তি না লাগে, নবীজি হাদিসের ভাষায় পড়েছি মানুষের এই পশমগুলো তখন খাড়া হয়ে যায়। বাম স্তনের 2 আঙ্গুল নিচে যে গোস্তের টুকরা আছে ওই টুকরাটা লাফালাফি করে। আমার তো 5 তারিখের পর থেকে যে আনন্দ, এমনিতে এই কোরআনের এবং হাদিসের এই শব্দের গুলোর সাথে আমার বুক এবং হাত পশম সব মিলে যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি এখনো অনেকের মেলছে না। এই কথা বলবেন কেন? 3 নম্বরে নিয়ামতের শুকরিয়া আদায় হবে যে উদ্দেশ্য নিয়ে আপনি ওটা কায়েম করেছিলেন, ওইটা একেবারে সর্বশেষ জায়গায় পৌঁছিয়ে দেওয়া। এদেশে সমন্বয়ক যারাই ছিল ছাত্র আন্দোলনের অধিকাংশগুলোর এখন কথা আমি শুনতে পাচ্ছি, ওরা বলছে আমরা মুসলমান। কালকে একজনের বক্তব্য দেখলাম ঢাকাতে, ওরা বলছে আমরা বাংলাদেশে যত জেলায় থানায় সমন্বয়ক ছিলাম আমাদের উদ্দেশ্য ছিল এই যত রকমের বৈষম্য আছে সব আমরা দূর করে সমান সমান করে দিতে চাই, এটা আল্লাহ চাই। কথা বলে না কেন? আমরা যেহেতু 96% মুসলমান এই দেশে, দল মত আমরা যাই করি না কেন, 53 বছর তো দেখলাম যে মানুষ চালালে কেমন লাগে না, দেখি নাই? বাবা চালিয়েছে কেমন লাগে আমরা দেখেছি, স্বামী চালিয়েছিল কেমন লাগে আমরা দেখেছি, চাচা চালিয়েছে যেভাবেই হোক দেখেছি, বুবু চালিয়েছিল, ভাবি চালিয়েছে। শুধু এখন দেখতে বাকি আছে কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায়। আপনি সমন্বয়ক যত আছে আমার মনে হয় যদি 500 জন থাকে 498 জন এই কথা বলতে বাধ্য হবে যে আমরা বৈষম্য দূর করার জন্য আন্দোলন আরম্ভ করেছিলাম, আর এটা দূর করার জন্য কোরআন ছাড়া অন্য কোনো নিয়ম দুনিয়ায় নেই। অন্য নিয়ম আসলে আবার বৈষম্য শুরু হবে। কোরআনে কারিমে কোনো বৈষম্য আছে?